আজকে আমি আলোচনা শুরু করছি শিশুদের ছবি আঁকা নিয়ে। তো কিছু কথা বলবো আরকি যে আসলে ছবি আঁকতে গিয়ে শিশুদের ১ম এ কি বেসিক দিতে হবে? মূল বেসিকগুলো হচ্ছে লাইন, ওভাল, সার্কেল এগুলো ভালো করে শেখাতে হবে। এটা আমার ধারণা। আমি মনে করি যে এগুলো যদি শিশুদের ভালো করে শেখানো হয়, তাহলে একটা শিশু খুব সুন্দর করে ছবি আঁকতে পারবেন। তা আমি যদি এই লাইনগুলো যদি প্র্যাকটিস না করাই, এই ১ম এ আমার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লাইন ১ম এ এই দিক থেকে লাইন প্র্যাকটিস করাবো। তারপরে এই দিক থেকে লাইনগুলো প্র্যাকটিস করাবো। যতক্ষণ না লাইন সোজা হচ্ছে, ততক্ষণ শিশুদের এই লাইনগুলো প্র্যাকটিস করা উচিত। এই লাইনগুলো ছবি আঁকতে গেলে লাইনে ব্যবহার করতে হবে। ছবি আঁকতে গেলে ওভাল প্র্যাকটিস করতে হবে। ছবি আঁকতে গেলে বৃত্ত প্র্যাকটিস করতে হবে। এই ৩টার মাধ্যমে ছবি সহজে আঁকা যায়। তো আমি মনে করি এই যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি ছবি প্র্যাকটিস করছি, লাইনগুলো প্র্যাকটিস করতেছি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লাইনগুলো প্র্যাকটিস করতেছি। আপনারা শিশুদের একটু ধৈর্য নিয়ে যদি এই লাইনগুলো প্র্যাকটিস করেন, তাহলে এটি একটু উপকৃত হবেন। তো তারপরে আসতেছি বৃত্ত। একবারে বৃত্ত করতে হবে, মানে কোনো কম্পাস ছাড়াই বৃত্ত আঁকা সম্ভব। যদি কোনো শিশুকে একটু শেখানো হয়, তো তাহলে সেই শিশু বা ছাত্রছাত্রী ওরা সহজেই বৃত্তটা আঁকতে পারবে। আমরা প্রথমেই এই বৃত্তটা আমরা এঁকে দিই। যদি একবারে আঁকতে না পারে, তাহলে একে এই লাইনের মধ্য দিয়ে অনেকবার প্র্যাকটিস করতে 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 একটা অভ্যাস হয়ে যাবে। যখন অভ্যাস হয়ে যাবে, তখন সে সহজেই একটা বৃত্ত আঁকতে পারবে। তারপরে আসে আমি অবাল। এই অবালটা আমি প্র্যাকটিস করি। এই অবালটার উপর দিয়ে কয়েকবার লাইন চালনা করলে তার একটা অভ্যাস হয়ে যাবে, সে অবাল আঁকতে পারবে। এই লাইন অবালের মাধ্যমে ছবি আঁকা সহজ হয়। যেমন আমি যদি একটা ডিম্বাকার অভাল করি, এটা একটা ডিম্বাকার অভাল, এটা বৃত্ত বলা যায়। এই ডিমটা যদি আমরা ভালো করে প্র্যাকটিস করাই, এই ডিম থেকে আমরা অনেকগুলো ছবি আঁকতে পারবো। যেমন এটা দিয়ে আমরা একটা এখান থেকে যদি আমরা একটু অ্যাঙ্গেল করে আমরা এই লাইনটা দিতে পারি, এই লাইনটা, তাহলে একটা আমি আম আঁকতে পারছি, একটা আম হয়ে গেল। তারপরে এই বৃত্ত মাধ্যমে যদি আমরা এই বৃত্ত দিয়ে আমরা যদি ছবি আঁকতে চাই, তাহলে আমরা প্রথমেই সার্কেলটা ভালো করতে হবে, বৃত্তটা। তারপরে ভিতরে একটা আমরা যদি ওভাল দিই, তাহলে একটা কি, এটা একটা বাটি হয়ে গেল, আর এটা একটা ঝুড়ি হতে পারে। তো আমরা এভাবেই শিশুদের আমরা সহজেই ছবি আঁকাতে পারি। আমরা অনেকেই গার্ডিয়ান আছেন বা অভিভাবক আছেন যে এগুলো তেমন একটা গুরুত্ব দিচ্ছেন না, বা সহজভাবেই সরাসরি ছবি আঁকাতে চান। আসলে একটা ছবি এই আম আঁকতে গেলে যতক্ষণ না সময় লাগবে, একদিনে ওরা এটা প্র্যাকটিস করতে পারবে না। যদি এই ডিম্বাকার যদি সে প্র্যাকটিস করে, তাহলেই সে কয়েক মিনিটে একটা ছবি আঁকতে পারবে। যদি মনে করি যে একটা বৃত্ত মাধ্যমে আমরা ছবি আঁকবো, তাই একটা বৃত্ত প্রথমে আমরা বৃত্তটা আঁকতে পারি। এই বৃত্ত ফ্রি হ্যান্ডে করলে, বৃত্তটা ফ্রি হ্যান্ডে যদি করি কয়েক মিনিটের ব্যাপার, মানে একটু মনোযোগ দিয়ে যদি করি, তাহলে কয়েকটা মিনিটের ব্যাপার। তো এই বৃত্তিকার থেকে আমরা কী করব, একটা মাঝখানে লাইন দিয়ে একটা ওভাল ঢুকে দিলাম। তো এখানে কাজ হচ্ছে একটা বৃত্ত, একটা বৃত্তর কাজ, আর একটা হচ্ছে ওভালের কাজ। এই ওভাল এবং বৃত্ত দিয়ে আমরা একটা ছবি আঁকতে পারি, কয়েকটা ছবি আঁকতে পারি। যদি আমরা একটা ঝুড়ি যদি তৈরি করি, এইভাবে একটা ঝুড়ি ধরি, তাহলে আমার মূল বেসিকটা তৈরি হলো। এই বৃত্তটা আমি যদি কোনো কিছু ছাতা আঁকতে যাই, তাহলে আমাকে এই বৃত্তটা আঁকতে হবে, আমি সহজেই ছাতাটা আঁকতে হয়। অনেক কী করি, এই বৃত্তটাকে আমরা চাঁদা ব্যবহার করি। আসলে চাঁদা দিয়ে ছবি আঁকা ঠিক না, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। চাঁদা দিয়ে ছবি আঁকার নিয়মের মধ্যে পড়ে না। হ্যাঁ, অনেকে বললেন ছোটো বাচ্চারা চাঁদা দিয়ে ব্যবহার করলে সহজ হয়। হ্যাঁ, সহজ হয় বটে, কিন্তু যে সময়টা আমরা চাঁদা দিয়ে সময়টা ব্যবহার করছি, যদি আমরা সহজেই এই বৃত্তগুলো প্র্যাকটিস করাই, তাহলে একটা ছবি খুব দ্রুত সে ছবি আঁকতে পারবে। তা এখান থেকে আমরা কি করতে পারি, একটা ছাতা আঁকতে পারি। এখানে এই অর্ধবৃত্ত দিয়ে একটা ছাতা আঁকতে, এই অর্ধবৃত্তটা কোথা থেকে আসলো, আসলে মূল বৃত্ত থেকে চলে আসলো। এই মূল বৃত্তটা যদি আমি ভালোভাবে করাতে, তাহলে আমরা একটা অর্ধবৃত্ত করা সহজ হয়ে যাবে। তো আমরা সহজেই যাতে ছবি আঁকতে পারি, তার দিকে লক্ষ্য করতে হবে। আমাদের আসলে প্রথম অংশ হচ্ছে লাইন, ওভাল, সার্কেল। তা আপনারা যারা দেখছেন, অভিভাবকরা আছেন, তারা বাসায় বসে এই লাইনগুলো
আপনার বাসায় প্র্যাকটিস করাবেন, তাহলে দেখবেন আপনার শিশুরা সহজেই ছবি আঁকতে পারবে। তা আমি আশা করি এগুলো আপনি গুরুত্ব সহকারে দেখবেন। আর আজকে এই পর্যন্ত আমি শেষ করছি। পরবর্তী অংশ আমি পরে বলবো। চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, বা আমার ফেসবুকে আমার আছে, ইউটিউব চ্যানেল আছে। তো আমার এই ফেসবুকে বা ইউটিউবে আপনারা সহজেই নজর রাখতে পারবেন। তো যদি আপনি নিয়মিত দেখেন তাহলে হয়তো উপকার হবে। তো আমাদের প্রথম কথা হচ্ছে যে আমাদের লাইন, ওভাল, সার্কেল এগুলো ভালো করে লক্ষ্য করতে হবে এবং এগুলো বাসাকে ধৈর্য করে শেখাতে হবে। তো এর পরবর্তী আমি আরও সুন্দরভাবে কীভাবে ছবি আঁকা যায়, এই লাইন, ওভাল, সার্কেল দিয়ে কী ধরনের ছবি আঁকা যায় সেটা আপনাদেরকে জানাবো। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার কমেন্ট করবেন, আমাকে মন্তব্য লিখবেন যদি ভালো লেগে থাকে। তো আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।